এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আপনাদের যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা অন্য উপায় মেটান। এটা সঠিক পথ নয়, এটা একটা অন্যায়। সরজান বলছি, সরজান ম্যাডাম, ডাক্তারের সঙ্গে আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেবো। সরজান আপনি এখান থেকে, সরজান আপনি মাঝখানে আসবেন না এখানে। বৃষ্টি কেন সরে যাচ্ছে না? ওরা যদি বৃষ্টিকে অ্যাটাক করে? বৃষ্টি তো দেখছেই না আমার দিকে, কি করি আমি এখন? আজ কি কি যে হচ্ছে! না সর্বনা, ওনাকে যদি মারতে হয় আগে আপনাদের আমাকে মারতে হবে। সর্বনা আমি। দেখুন ম্যাডাম, আপনি যেই হন না কেন, আপনি এই ঝামেলায় নিজেকে জড়াবেন না। দেখুন ম্যাডাম, শেষবারের মতো বলে দিচ্ছি, সরজান এখান থেকে, আপনাদের সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। সরজান, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা কমপ্লেন করুন, পুলিশের কাছে যান। দয়া করে আইন আপনাদের নিজেদের হাতে তুলে নেবেন না। আপনারা প্লিজ এরকম করবেন না। আমার কথাটা শুনুন, আমি যেটা বলছি সেটা প্লিজ আপনারা শুনুন। ম্যাডাম, ওসব থানা পুলিশ করে কিচ্ছু হবে না। আর আপনি কে বলুন তো যে আপনার কথা আমাদের শুনতে হবে? আমি একজন নার্স, আমি এই নার্সিং হোমেই চাকরি করতাম। এখন আমার একজন পেশেন্ট এখানে ভর্তি আছে। বৃষ্টি তুমি চলে আসো ওখান থেকে। দিদি, দিদি তুমি এখানে কি করছো? আমি ওনাদের সাথে কথা বলছি, তুমি যাও এখান থেকে। না 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 বৃষ্টি না, প্লিজ বৃষ্টি, আমার খুব টেনশন হচ্ছে। তুমি প্লিজ চলে আসো ওখান থেকে, প্লিজ প্লিজ চলে আসো। দিদি তুমি আন্টির কাছে যাও, ওনার কোনো দরকার থাকতে পারে। তুমি এখানে থেকো না, তুমি যাও বলছি তো আমি। না, আমি তোমাকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। তুমি প্লিজ চলে আসো বৃষ্টি, বৃষ্টি চলে এসো না। হ্যাঁ ম্যাডাম, নিয়ে যান নাকি যত সব উটকো ঝামেলা হারান। তারপরে আমি দেখছি ডাক্তারকে কে বাঁচায়। বৃন্দা, শার্লক বৃষ্টিকে চেনে? এটা কি করে সম্ভব? না 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 না, শার্লক বৃষ্টিকে চিনবে কি করে? ওদের তো কোনোদিনও আলাপই হয়নি। আমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ও এমনি হয়তো বৃষ্টিকে সেভ করছে। কি হচ্ছে নাকি? শান্তন, আপনারা, আপনি কে মশাই? আমাদের বাড়ির লোককে মেরেছে, আমরা ওকে কিছুতেই ছাড়বো না। আপনারা সঠিক রাস্তায় কমপ্লেন করুন। আপনারা এখানে এটা করতে পারেন না। বৃষ্টি, তুমি তো সব জানো, তাহলে কেন বৃষ্টি? ওয়াই? অঙ্কুরকে তো আগে কখনো এতটা রেগে যেতে দেখিনি। অঙ্কুর ছাড়, আমার কথা শোন, তুই ওনাদেরকে ছেড়ে দে। আয় বিন্দা, বিন্দা তুই ঠিক আছিস? বিন্দা দেখ, তোর মাথায় কেটে গেছে। তোর বিন্দা, তুই ঠিক আছিস? তোর লাগেনি তো বেশি? হ্যাঁ, এখন আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। না বৃন্দা, ওরা তোর গায়ে হাত তুলেছে। ওদের এত সাহস হয় কোত্থেকে? অঙ্কুর এটা একটা অ্যাক্সিডেন্ট, আর তুই ভুলে যাস না, এটা হসপিটাল, ভুলে যাস না।
সত্যি সত্যি বেস্টি কতটা লাকি। আচ্ছা, আজ বেস্টির জায়গায় আমি থাকলেও কি শার্লক এতটাই ইম্পালসিভ হতো? মনে হচ্ছে পুলিশ এসে গেছে। আরে আপনারা সরে যান না মাঝখান থেকে। আপনাদের সঙ্গে তো আমাদের কোনো সমস্যা নেই। দেখুন দাদা, আপনি কে, কোথা থেকে এসেছেন আমরা কিচ্ছু জানি না। আমাদের ডাক্তারকে চাই। চলে যান আপনারা এখান থেকে। না, সেটা হয় না। সেটা হয়, তখন হয়, সেটা বুঝিয়ে দেবো আপনাদেরকে। এই কি হয়েছে? আপনারা আবার উল্টোপাল্টা কথা বলছেন তো। আপনারা এক্ষুনি ঝামেলা থামান, নাহলে কিন্তু আমি আপনাদের কাছে। এই হচ্ছেটা কি? কি হচ্ছে এখানে? এত ভিড় কিসে? সরুন সরুন। নার্সিং হোমে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করা একটি আইনত অপরাধ, আপনারা জানেন না? পুলিশকে নিজের চার্জ নিতে দিন। স্যার, ওই ডাক্তার আমাদের বাড়ির লোককে খুন করেছে, আমাদের বাড়ির লোককে মেরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা দেখে নিচ্ছি, কিন্তু তাই বলে এরকম ভাবে দাঙ্গা বাঁধাবেন আপনারা? শুনুন, পুলিশের কাজে কেউ বাধা দেবেন না। এই জায়গাটা আমি ইমিডিয়েটলি ক্লিয়ার চাই। আর আইন কেউ নিজে হাতে তুলে নেবেন না। কি হলো? সরতে বললাম না? অফিসার, আপনি এক্ষুনি ওদের অ্যারেস্ট করুন। আপনি দেখতে চান ওরা কি করেছে? দেখবেন, আপনি দাঁড়ান। বৃন্দা এদিকে আয়। অফিসার দেখুন ওরা কিভাবে বৃন্দাকে মেরেছে, কিভাবে ওর উপরে অ্যাটাক করেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের প্রত্যেকের এগেইনস্টে কমপ্লেন লজ করতে চাই। আপনি দাঁড়ান, আমরা তো এসে গেছি নাকি? আমাকে একটু প্লিজ একটু বুঝে নিতে দিন। অঙ্কুর, কি হচ্ছেটা কি? কি বলছিসটা কি তুই বৃন্দা? ওরা তোর গায়ে হাত তুলেছে, ওরা তোর গায়ে হাত তুলেছে, আর সেটা থেকে আমি চুপ থাকবো কি করে? অফিসার, আপনি ওদের সবাইকে এক্ষুনি অ্যারেস্ট করুন। আর সেটা যদি না হয়, না 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 অফিসার, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা। কেউ ইচ্ছে করে কিচ্ছু করেনি। বৃন্দা, কি বলছিসটা কি তুই? তোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে আর তুই? হ্যাঁ, আমি যা বলছি তা একদম ঠিক বলছি। ওনাদের কারোর কোনো দোষ নেই। একজন নিজের মানুষকে হারানোর দুঃখটা যে বড্ড বেশি, সেটা আমি বুঝি। আপনাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু আপনারা একটা কথা বলুন, আপনারা একজন ডাক্তারকে কেন দোষ দিচ্ছেন? একজন ডাক্তার তো কখনো সেধে চায় না তার পেশেন্টের ক্ষতি করতে। কিন্তু আপনারা এখন এখানে দাঁড়িয়ে যেটা করছেন, তাতে এই নার্সিং হোমে আর যারা পেশেন্ট ভর্তি আছে তাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা কি সেটা চান বলুন? চান না তো। আর আর হ্যাঁ, একটা কথা, আপনারা এটা মানুন যে ডাক্তার একজন মানুষ, ভগবান নয়। মানুষ মাত্রই তার ভুল হয়। দেখুন, আপনারা যেটা করছেন সেটাতে একটা প্রাণের বিনিময়ে এখানে অনেকগুলো প্রাণ যেতে পারে। সেটার জন্য কিন্তু দায়ী থাকবেন একমাত্র আপনারা। আপনি একদম ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেন আপনারা এরকম রাগের মাথায় ভুলভাল কাজ করছেন? আর ম্যাডাম, আপনি প্লিজ একটু ভেতরে গিয়ে ফার্স্ট এইড করিয়ে নিন। এই এখানে হসপিটালের কোনো স্টাফ আছে? হ্যাঁ স্যার। আপনারা প্লিজ একটু ওনাকে ভেতরে নিয়ে গিয়ে ফার্স্ট এইড করে দিন। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে। ইটস ওকে ম্যাডাম, এটা আমার কর্তব্য। আপনি আসুন। আর ডাক্তারবাবু, আপনিও ভেতরে যান, আমরা একটু পরে আপনাকে ডেকে নেব। কেমন? আসুন। বৃন্দা, চল তাড়াতাড়ি এবার। না অঙ্কুর, তোর যাওয়ার কোনো দরকার নেই, আমি ওনাদের সাথে চলে যাব। বৃন্দা, আমার সঙ্গে তুই চল, এক্ষুনি চল, আয়। শার্লক, তুই আমাকে ভুলেই গেলি। একবারও এসে আমার খোঁজ করলি না। তার মানে আমি যেটা বুঝেছিলাম সেটা ঠিকই বুঝেছিলাম। তুই আমাকে একটু ভালোবাসিস না শার্লক, একটু ভালোবাসিস না। তুই অন্য কাউকে আজ মনে হচ্ছে আমি যেন সব হারালাম। আমি যে একদম একা হয়ে গেলাম। মা, তুমি শুনতে পাচ্ছ? মা, আমাকে ছেড়ে যেও না মা, প্লিজ। আমাকে ছেড়ে যেও না। আয়
বৃন্দা, বৃন্দা শুয়ে পড়। মানে মানে আবার কি শুয়ে পড়? অঙ্কুর অঙ্কুর আমার কিচ্ছু হয়নি, সামান্য একটু চোট লেগেছে। তুই তুই সব ব্যাপারে এত সিরিয়াস কেন হয়ে যাস? বৃন্দা শোন, তুই না ডাক্তার নোস, তাই সব ব্যাপারে ডাক্তার এটা ফলাস না। তোর মাথায় যথেষ্ট চোট লেগেছে, তাই আমাকে সিরিয়াসটা হতে হচ্ছে। আগে ডাক্তার আসুক তারপর। ও এই তো নার্স চলে এসেছে। নার্স, বলছিলাম যে ডাক্তারবাবু কতক্ষণে আসছেন? হ্যাঁ উনি আসছেন এক্ষুনি। আচ্ছা, ওই তো ডাক্তারবাবু এসে গেছে। এসে গেছেন। আচ্ছা, বৃন্দা বস বস বস। হ্যাঁ বস, দেখ, হ্যাঁ বস। ডাক্তারবাবু আপনি ওকে একটু ভালো করে দেখুন না, ওর না খুব সিরিয়াস ইনজুরি হয়েছে। এই তো আপনাদের নার্সিংহোমে যে ঝামেলাটা হচ্ছিল, উনি সেখানে আহত হয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি দেখছি। অ্যান্টিসেপটিক আর কটনটা দিন তো। আচ্ছা, ওখানে কি কোনো স্ক্যান করতে হবে? অঙ্কুর কি কি হচ্ছেটা কি? ডাক্তার কি তুই না উনি? উনি দেখছেন তো, দেখতে দে। না না, উনি তো ঠিকই প্রশ্ন করেছেন, তবে তেমন কিছু হয়নি, টেনশন করার মতন কিছু হয়নি। আপনার যদি মাথা ঘোরে এবং ঘুম পায় তাহলে স্ক্যান করতে হবে। একদিন একটু খেয়াল রাখবেন, আঘাতটা সেরকম কিছু সিরিয়াস মনে হচ্ছে না। আপাতত কিছুক্ষণ আইস প্যাক দিতে থাকুন এবং অবজারভেশনে রাখুন। ওনাকে একটা আইস প্যাক দিন, একটা বেসিক পেন কিলার লিখে দিচ্ছি। যদি খুব যন্ত্রণা হয় তবেই ওটা দেবেন। আর ইউ শিওর? আই মিন কোনো ডেঞ্জার নেই তো ডক্টর? আপনি এত চিন্তা করবেন না, মনে হয় না তো লাগবে। বিন্দারাকে সামান্য চোটে কেউ বিপদে ফেলতে পারবে না। আমি ওনাকে ভালো করে চিনি, একটু আগে যা হলো। আমি আপনাকে আইস প্যাকটা এনে দিচ্ছি। ও ওকে। বৃন্দা ওঠ 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 ওঠ। হ্যাঁ বৃন্দা, কিছুক্ষণ শুয়ে না রেস্ট নিয়ে নে। থামবি তুই এবার, অনেক হয়েছে। বাড়াবাড়ি করিস না প্লিজ। অঙ্কুর এখানে আমাকে অনেকে চেনে, লোকে দেখলে হাসাহাসি করবে। লোকে ভাববে ডাক্তার বলে যাওয়ার পরেও ছেলেটা কেন এরকম বাড়াবাড়ি করছে। ছেলেটা কে? এই শার্লককেই তো আমি মনে মনে চেয়েছিলাম। শুধু আমি কেন, এরকম কেয়ারিং লাভেবল হাজব্যান্ড যে কোনো মেয়ের স্বপ্ন। বেস্টি, বেস্টি, ইউ আর সো লাকি। আমি এতদিন ভুল ভাবতাম, পার্থক্যটা পরিষ্কার। কোথায় বেস্টি আর কোথায় আমি? গোটা পৃথিবীতে আমি বড্ড একা হয়ে গেলাম রে শার্লক, বড্ড একা। এরপরে মায়ের যদি কিছু না 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 না, মায়ের কিছু হবে না, কিচ্ছু হবে না, মায়ের কিচ্ছু হবে না। অন্য লোকে কে কি বললো সেটা তাদের প্রবলেম, আমার নয়। আর তুই তো জানিস ছেলেটাকে, ছেলেটা তোর সব থেকে পুরনো বন্ধু, তুই জানলেই হবে। আচ্ছা অঙ্কুর, তুই এখানে কেন? তুই তো জানতিস না যে আমি নার্সিং হোমে থাকবো। তখন থেকে তোকে এটাই জিজ্ঞাসা করা হয়নি। আমার এক আন্টি এখানে ভর্তি আছেন, আমি ওনাকে দেখতে এখানে এসেছি। মানে ওই কাকিমা অন্নপূর্ণা পুজোতে যাদের বাড়িতে আমরা খাবার ডেলিভারি করেছিলাম? আরে না না, ওই কাকিমা নয়, আমার এক বন্ধুর মা এখানে ভর্তি আছেন, আমি ওদের সাথে দেখা করতে এখানে এসেছি। কিন্তু বৃন্দা একটা কথা বলতো, তুই এখানে কেন? তুই কি ইন্টারভিউ দিতে এখানে এসেছিস? ইন্টারভিউ? আজকে ভাবলাম আর আজকে ইন্টারভিউ? তুই না, আর আমারও এক বন্ধুর মা অসুস্থ, তাকে অ্যাডমিট করতে এসেই এই কাণ্ড। কাণ্ড বলে কাণ্ড? আরে আজকাল লোকজন এতটা ইম্পালসিভ হয়ে গেছে যে যাই হয়ে যাক না কেন সেখানেই মারাত্মক একটা রিয়াকশন দিয়ে ফেলে। আরে যাকে এই বৃন্দা, কি হয়েছে তুই জানিস না? আমি সকালে তোর সঙ্গে দেখা করার পর আমি অফিসে গিয়েছিলাম, তারপর খেয়ালই নেই কখন অফিস থেকে সাইটে চলে গেছি আর ফোনটা অফিসে ফেলে দিয়ে চলে গেছি। তারপর সাইট থেকে ফিরে যখন অফিসে এসেছি তখন দেখছি ফোনে এতগুলো মিস কল আর মেসেজ। বেচারি বন্ধুটা একা একা মাকে নিয়ে এখানে এসেছে, আমি ওদের কাছেই এসেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? আচ্ছা দিদির শার্লক আসেনি তো ভাই? আমি ওকে ফোন করেছিলাম, ও
বোনটা অফিসে ফেলে মিটিকে গেছে। আমার বন্ধুর সাথেও তো সেম ঘটনাই ঘটেছে। তোর বন্ধুর মা নার্সিং হোমে ভর্তি। অঙ্কুর কে তোর বন্ধু? ভেবলি ভেবলি? সেটা আবার কি? আমি শার্লক আমাকে বেবলি বলে ডাকে। তার মানে শার্লক? হ্যাঁ, আমার শার্লকই তোমার অঙ্কুর, বুঝলে তো বেস্টি? বেস্টি? এই ভেবলি, কি বলছিসটা কি? তুই বেস্টি কাকে বলছিস? তুই বৃন্দাকে বেস্টি কেন বলছিস? মানে আমার বন্ধু বৃন্দা তোর বেস্টি? সিরিয়াসলি কি বলছিসটা কি? ও মাই গড, এরকম কোইন্সিডেন্স আমি আগে কোনোদিনও দেখিনি। এই ভেবলি, তুই জানিস বৃন্দাকে? বৃন্দা আমার ছোটবেলার বন্ধু, আর তুইও। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বৃন্দা, তুইও তো আমাকে আগে কখনো তিতলির ব্যাপারে কিছু বলিসনি না। অ্যাকচুয়ালি তুইও বা জানবি কি করে? মানে তোরা আমার দুজনেই ছোটবেলার বন্ধু, আমি তো ভাবতেই পারছি না। এই বৃন্দা, তুই জানিস ভেবলি তো সারাক্ষণ তোর কথা বলতে থাকে। তোরা ভালো সারপ্রাইজ দিলি আমাকে, জানিস? সত্যি, এটা সত্যি খুব বড় সারপ্রাইজ। শার্লক, আমি কিন্তু আমার বেস্টিকে না অন্ধের মতো ট্রাস্ট করি। আমি জানি আমার বেস্টি আমার কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না। তুই বলতিস না শার্লক, এই দুনিয়াটা খুব ছোট, সবার সাথে সবার দেখা হয়ে যায়। ঠিকই বলতিস রে, সত্যি এই দুনিয়াটা খুবই ছোট, সবার সাথে সবার দেখা হয়েছে। এই ভেবলি, ওসব কথা থাক এখন। ভেবলি, আন্টি কেমন আছেন? কোথায় আছেন? ডক্টর দেখেছেন? কি বললেন? আরে কি হলো ভেবলি, বল। ভালো নেই রে, আমার মা ভালো নেই। মাকে আইসিইউতে দিয়েছে। আমি না খুব ঘাবড়ে গিয়েছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করি। আর আজ আমি যখন তোকে ফোনে পেলাম না, তখন আমার নিজেকে না খুব খুব অসহায় লাগছিল। আর তখনই আমার বেস্টির কথা মনে পড়লো। আমার বেস্টি যদি আজকে আমার কাছে না থাকতো, তাহলে আমার যে কি হতো। তিয়াশা ঘোষের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, আমরা। আপনারা প্লিজ আসুন আমার সঙ্গে, স্যার ডাকছেন। আপনাদেরকে বাইরে পেলাম না, তাই রিসেপশন থেকে বললো আপনারা এখানে আছেন। বৃন্দা, তুই এখন এখানে একটু রেস্ট নে, আমরা একটু ডক্টরের কাছে যাই, দেখি কি বলেন। এই ভেবলি, চ। ভেরি সরি বেস্টি, তুমি উন্ডেড, কিন্তু তাও আমাকে যেতে হবে। কি করব বলো? মা ছাড়া তো আমার আর কেউ নেই। তুমি বলো, তোমার শার্লকের খবর কি?
শার্লক তো অন্য কাউকে ভালোবাসে। আমি তো আমার জীবনটা ওকে ছাড়া কল্পনাই করতে পারি না। আই বেস্ট, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে যে তোমারও এরকম একটা বন্ধু আছে। কি হবে এবার? তিতির যে তার শার্লককে এত ভালোবাসে, আমি ওকে আঘাত দিয়ে ফেললাম না তো? ও আমাকে ভুল বুঝবে না তো? মেয়েটা যে বড্ড ভালো। হে ঠাকুর, এটা তুমি কি করছো? কেন বারবার আমাকে অঙ্কুরের সামনে এনে দাঁড় করাচ্ছ বলো তো? কেন? তিতিরের মনটা তুমি ভেঙে দিও না ঠাকুর। এইদিকে আমার মা তো উঠে পড়ে লেগেছে, পারলে মুখে মুখে আমাদের বিয়ে দিয়ে দেয়। আমি বুঝতে পারছি না বেস্টি, চারিদিকে কি হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। কেমন আছো বৃন্দা?